বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসলে বাংলাদেশের জনগণের কতটুকু প্রাপ্তির জায়গা রয়েছে, জনগণ হিসাবে কতটুকু একটি রাষ্ট্রের কাছে আশা করে, এটা কিন্তু একটি বড় বিষয়। জনগণ বাংলাদেশের 18 কোটি জনগণই কি রাষ্ট্রের কাছে সুবিধা চায়? না, হয়তো কিছু সংখ্যক মানুষ রাষ্ট্রের কাছে সুবিধা চায়, আর বাদবাকি মানুষ যারা রয়েছেন তারা কিন্তু নিজের উদ্যোগে, নিজের সমর্থই তারা কিন্তু চলতে চায়। তো সেই জায়গা থেকে আমরা নিজ উদ্যোগে যারা চলতে চাই, তারা কি চাই? তারা প্রত্যেকটি অফিসে যাব এবং আমার একটি কাজ যদি বেঁধে যায়, তাহলে আমি অফিসে গিয়ে আমার কাজের কথাটি অফিসারকে বলবো, অফিসার আমার কাজগুলো করে দিবে, আমি চলে আসবো, তাহলেই কিন্তু আমি সন্তুষ্ট হতে পারবো। যখন অফিসার এটা নিয়ে কালক্ষেপণ করবে, আজ না কাল, কাল না পরশু, তখন আমার ভিতরে কিন্তু এমনি বিরক্তি চলে আসবে। কারণ কোনো নেতা, যেটা আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি, যে একটি অফিসে যেতে হলে আওয়ামী লীগকে সাথে নিতে হবে, আওয়ামী লীগকে বলতে হবে যে এই বিষয়টা আমি করব, এটা আমার করে দেন। তাহলে কি এটা বলার পরে কি হয়েছে? সেটা হলো যে একটি অফিসে যাতে লাগলে, যেখানে যদি 1 টাকার কোনো ওই অফিসে এই কাজের ক্ষেত্রে অফিসার চাই, তাহলে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে গেলে তখন কিন্তু 10,000 সাধারণ জনগণকে দিতে হয়। তো এই যে সারা বাংলাদেশে অফিস আদালতগুলোকে আওয়ামী লীগ জিম্মা করেছিল, আওয়ামী লীগ বাধ্য করেছিল, যা ওদের বাইরে কোনো কথা কেউ বলার সুযোগ থাকবে না। মোট কথা হলো যে অল রাষ্ট্রের যে সমস্ত প্রয়োজনীয় অফিস আদালতগুলো, সেগুলোকে এমনিভাবে এত করে জিম্মা করেছিল যে তাদের বাইরে কোনো কাজ হবে না, তাদের না বললে আপনি অফিসে যেতে পারবেন না, এই আপনার কাজের জন্যে। তো এই রকম যে নানান অনিয়মগুলো হয়েছিল, আর এই অনিয়ম হওয়ার কারণে জনগণ ক্ষতির ভিতরে পড়েছিল, জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা কিন্তু আমরা বিগত সময় দেখেছি। তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সাধারণ মানুষ কিন্তু থানায় যেতে পারেনি, থানার মেন গেটে বসেছিল, যে যদি কোনো কিছু বলতে হয় আমাকে আগে বলতে হবে, তারপরে আপনি থানায় যেতে পারবেন। তো এই যে এই দৃষ্টিভঙ্গি একটি রাষ্ট্রের জন্য, এটা কিন্তু একটি ভালো দিক নয়, এটা কিন্তু একটি রাষ্ট্র আগানোর একটি রাস্তা আওয়ামী লীগ অবলম্বন করেনি। রাষ্ট্রকে পিছানোর জন্যে যে সমস্ত কর্মকাণ্ডগুলো, সেগুলো কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ করেছে। এতে করে সাধারণ মানুষ ভোগান্তি পোয়াতে হয়েছে। তো সেই ভোগান্তি পোয়ানোর পিছনে আওয়ামী লীগের কিন্তু সক্ষমতা রয়েছিল। কারণ আওয়ামী লীগ এদেশের মানুষের ভালো চায় না, আওয়ামী লীগ নিজের ভালো চায়। কারণ প্রত্যেকটি জায়গাতে আপনারা দেখেছেন যে টেন্ডারবাজি, ছাত্রলীগের লুটপাট, ধর্ষণ, এবং আওয়ামী লীগ এমন লুটপাট করে যা রাষ্ট্রকে একেবারে শূন্য বানিয়ে ফেলেছেন। এটা সত্যিকার অর্থেই কিন্তু এই কথাগুলো কিন্তু সঠিক, আমি কিন্তু মিথ্যা কথা বলি না। কারণ আপনারা যারা এখনো বেঁচে আছেন, তারা বিগত 16 বছর বা তারও আগের খবর আপনারা রাখেন। তো এটা আমার ক্ষেত্রে আমি যে আপনাকে বাড়িয়ে বলছি এরকম নয়, কারণ এটা আমি দেখেছি। আমি একজন ছোট্ট একটি রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেভাবে দেখেছি, আমি যেভাবে নির্যাতিত হয়েছি, আমি যেভাবে অপমানিত হয়েছি, আমি নিপীড়ন সহ্য করেছি, সেই বাস্তবতার জায়গা থেকেই আমি কিন্তু এই বিষয়টি উপলব্ধি করেছি। কারণ আমরা আওয়ামী লীগ আজকে 16 বছর যে নিয়ম চালু করেছিল, যা তাদের বাইরে কোনো কিছু হবে না, এবং পুলিশকে যেভাবে ব্যবহার করেছিল, আদালতকে যেভাবে ব্যবহার করেছিল, এখন কিন্তু অন্তর্বর্তী সরকার এগুলো কিন্তু ব্যবহার করার সুযোগ নেই। কারণ অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায়, কোনো রাজনৈতিক দলের কথা শুনছে না। তাহলে আমরা কি সে সুযোগটা পেয়েছি? পাইনি। তো এই জন্যই আমি আমার জায়গা থেকে সংখ্যা প্রকাশ করছি যে আমরা এখনো পেলাম না, কেন? আমাদের পাওয়ার দরকার ছিল।